আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফসলগুলো ঝিনাইদহ জেলায় যেসব ফসলগুলো বেশি উৎপাদন করা হয় সেগুলো আজকের ভিডিওতে দেখতে পারবেন। এই যে কচু দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের এলাকায় খুব বেশি। আরও বেগুন বেগুন চাষ, ঝাল চাষ এবং ধান, পান, এই এই কয়টা চাষ আমাদের এদিকে বেশি হয় সব থেকে। যেমনি যাবেন সেমনি ঝাল বেগুন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আনোয়ার কাকাদের ঝাল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে শরীফুল কাকাদের বেগুন এবং কচু। আরও ইত্যাদি ফসল ফলানো হয়। আজকের ভিডিও আরও লং করব আপনাদেরকে দেখানোর জন্য। আজকে একটু বেশি ঘুরবো। এই যে এটা হচ্ছে আমাদের আনোয়ার কাকাদের ভুঁই। অনেক সুন্দর ফসল ফলাচ্ছে তারা। এরা বাপ ছেলে দুইজন একসাথে কাজ করে এতগুলো ফসল, ঝাল, কচু, হলুদ, এগুলো চাষ করে। ভুট্টার সময় আসলে ভুট্টা। আর এই যে দেখতে পাচ্ছেন শরীফুল কাকাদের ভুঁই এবং সম্রাট ভাইদের ভুঁই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পান গাছে। পানগুলো দেখলেই প্রাণ জোড়ায় যাচ্ছে। ভুঁইয়ের ভিতরে ঢুকলেও অনেক আরাম অনুভব করা যায়। যেমন ভুঁইয়ের উপর দিকে সাল্লা দেওয়া, চারপাশে ওয়াশি, বাঁশের কঞ্চি, ওয়াশি এসবগুলো দেওয়া, চারপাশে পাতা আর পাতা, মাঝখান দিয়ে একজন হেঁটে যায়। অনেক সুন্দর পরিবেশ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন। এসবগুলো সবই আল্লাহর দান। আমরা আরও একটু দেখাবো ঘুরে। বৃষ্টি হয়েছে আমাদের এদিকেও। এই পানের বরজ বিখ্যাত আমাদের এলাকায় 3 থেকে 4 জনের বরজ। এক হচ্ছে মোহাম্মদ হামিদুল ইসলামের বরজ, অনেক বড় এবং বিখ্যাত পান। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ শাহিন, আমাদের শাহিন ভাইয়ের বরজটাও অনেক বড় এবং পানও বিশাল বিশাল পান। পানের সাইজ দেখলেও আপনারা কি বলবেন। এই পানটা দেখতে পাচ্ছেন, এই পানের চেয়ে অনেক বড়, যা বিশ্বাসে কোলাবে না। আর তৃতীয় নম্বরে আমাদের এলাকায় বাড়ি মোহাম্মদ মশিউর রহমান। তার বরজের পান অনেক বড় বড় এবং তারা খুব খাটে সেই তার ফসল, নিজের ফসলের পিছনে। আর চতুর্থ নম্বরে রয়েছে মোহাম্মদ মুন্সি কবির। মোহাম্মদ মুন্সি কবির আমার কাকা, অনেক ভালো চাষি। সে, তার কোনো ছেলে মেয়ে নেই, সে নিজে আয় করে নিজে খায়। তার মা আছে, বাপ নাই, শুধু স্ত্রী, মা আর নিজে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে সে। তার জন্য সবাই দোয়া করবেন। আর এরকম যারা আরও অন্যান্য কৃষি আছে সবার জন্য দোয়া করি আমরা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।